warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu. Billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. An Abi Sarqala in tahitu ilaihi wa huwa fi zillil Ka'bah yaqulu hum aksaruuna wa rabbil Ka'bah hum aksaruuna rabbil Ka'bah qultu ma sya'ani yurah fi syai'un ma sya'ani fa salastu ilaihi wa huwa yaqulu mastahtatu an askuta wa tahgashani masya Allahu fakultu man hum bi abi anta wa ummi ya Rasulullah sallallahu alaihi wasallam kalal aksaruuna lan illa man qala hakaasa wa hakaasa wa hakaasa। আজকের বক্তব্যের বিষয় হলো সম্পদ সৎ বা হারাম হওয়া সম্পর্কে, সম্পদ হালাল বা হারাম হওয়া সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 6638, হাদিস নম্বর হচ্ছে 6638। আবু যর গেফারি একজন বিশিষ্ট সাহাবী, আবু যর গেফারি রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম, তখন তিনি কাবা ঘরের ছায়া বসেছিলেন, কাবা ঘরের ছায়ায় বসেছিলেন। কাবা ঘরের রবের কসম তারা ক্ষতিগ্রস্ত, কাবা ঘরের রবের কসম তারা ক্ষতিগ্রস্ত। আমি বললাম, আমার অবস্থা কি? আমার মাঝে কি কিছু ত্রুটি দেখা গেছে? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলছিলেন, এমন অবস্থা আমি তার কাছে বসে পড়লাম। আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি চিন্তিত হয়ে পড়লাম। আমি তার কাছে বসে চিন্তা করতে লাগলাম বা চিন্তিত হয়ে পড়লাম। আল্লাহ যতক্ষণ চাইলেন। এরপর আমি আরজ করলাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। তারা কারা? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? ক্ষতিগ্রস্ত লোক কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, অধিক সম্পদের অধিকারী, যারা অধিক সম্পদের অধিকারী, তবে তারা নয় যারা এভাবে সদকা করে। অধিক সম্পদের অধিকারী যারা, তারা ক্ষতিগ্রস্ত। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ এভাবে এসেছে যে সম্পদশালীরা যদি সম্পদ অর্জন করে যাকাত আদায় ও দান খয়রাত না করে, তবে তারা ক্ষতিগ্রস্ত হবে। সম্পদশালীরা যদি যাকাত না দেয়, দান খয়রাত না করে, তাহলে তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। অনুরূপভাবে হারাম পন্থায় সম্পদ অর্জনকারী ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে প্রেক্ষাপটে 1999 জন যদি বলি, আমি মনে করি যে কম হবে। 1999 জন মানুষ হারাম পন্থায় উপার্জিত করে থাকে। আমি বিভিন্নভাবে যাচাই বাছাই করে দেখেছি। আমার দৃষ্টিকোণের দিক দিয়ে মানুষ বর্তমানে প্রত্যেকটি ব্যবসার সাথে মিথ্যার প্রতারণা বা আশ্রয় নিয়ে থাকে। 1999 জন এরা ক্ষতিগ্রস্ত, ইহকালে হোক বা পরকালে হোক, তারা ক্ষতিগ্রস্ত হবেই ইনশাল্লাহ। আর তাদের
যারা যথাযথ জাকাত আদায় করবে, দান খরচ করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। যারা সম্পদের জাকাত আদায় করবে, জাকাত কম হয় না, দান কম বেশি হয়, তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহর ইচ্ছে ও হুকুম ছাড়া বান্দার কোনো কাজ ফলদায়ক হবে না। বান্দার কোনো কাজ কি ফলদায়ক হবে না। আমার এই বয়সে আমি দেখেছি, আজ থেকে 20-25 বছর আগে যারা নিম্ন শ্রেণীর ছিল, আজ তারা ধনী। আজ থেকে 20-25 বছর আগে যারা গরিব ছিল, আজ তারা ধনী হয়ে গেছে। কিভাবে ধনী হয়েছে সেটি একটি লম্বা ইতিহাস। তারা কোনো বিদ্যমান নয়, তারা কোনো শিক্ষিত নয়, তারা কোনো সরকারি জবও করে না, তারা কোনো বড় ব্যবসায়ীও নয়, তবু তারা ধনী হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে যারা গরিব ছিল, তাদের বিভিন্ন অপকর্মের কার্যকলাপ বা সমাজে ছিল, তারা আজ ভদ্র হয়েছে, নম্র হয়েছে, তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এই হচ্ছে সমাজ।